আওয়ামী লীগের পুনর্বাসনে কেউ কাজ করতে হচ্ছে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির নেতা নেত্রী কর্মী থাকে এবং নিচের দিকের কর্মী যারা সকল রাজনৈতিক দলে অতীতে তারা যে কাজটি করেন তারা হচ্ছে দল ক্ষমতায় আছে বলে তারা নিচের দিকের কর্মী হন। কারণ একদম নিচের দিকে যে কর্মীরা কাজ করেন তাদের উচ্চাকাঙ্ক্ষা সেইখানে থাকে না, কিন্তু যে তারা মন্ত্রী হবেন বা অন্য কিছু হবেন। অধিকাংশেরই উচ্চাকাঙ্ক্ষা থাকে এলাকাতে দলের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, চাঁদাবাজির শিকার হবেন না, নিজে বরং কিছু চাঁদাবাজি করবেন এবং এই পরিচয়টা দিয়ে এলাকাতে এক ধরনের প্রতিপত্তি বিস্তার করবেন, হয় নিজের জমি জমা দখল করবেন অথবা নিজের জমি জমা দখল হওয়া থেকে বাঁচাবেন। মূলত একটা পাওয়ার পলিটিক্সের জন্য নিচের দিকের কর্মীরা দলবদল করে, যে কারণে আপনি দেখবেন যে দলই সরকারে যায় তার মিছিল করার লোকের অভাব হয় না। তো একইভাবেই যখন আওয়ামী লীগ সরে যেতে বাধ্য হয়েছে তখন আওয়ামী লীগের নিচের দিকের বহু কর্মী তারা আশ্রয় খুঁজেছে বিভিন্ন দলে। ফলে এরা যে শুধুমাত্র বিএনপিতে গিয়েছে তা নয়, এরা এনসিপিতেও যোগ দেওয়ার চেষ্টা করেছে, অন্যান্য দলেও গিয়েছে। জামাতে যোগ দেওয়া কঠিন, কারণ জামাতের একটা সিস্টেম আছে কিভাবে যোগ দিতে হবে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন জায়গায় যোগ দেওয়ার চেষ্টা করেছে এবং নিরাপত্তার স্বার্থে তার একটু জোর আছে এমন দলে যেতে চাইবে, কমিউনিস্ট পার্টিতে যেতে চাইবে না। সেই কারণে পুনর্বাসন করছে এটা না বলে বরং পুনর্বাসিত হওয়ার জন্য বিভিন্ন জায়গাতে লোকজন করেছে। আরেকটা হচ্ছে কিছু কিছু লোক আপোষের ভিত্তিতে অন্য দলে যোগ দিয়েছিল, আওয়ামী লীগে যোগ দিয়েছিল। এলাকার লোকজন জানে যে তার বংশ করে হচ্ছে বিএনপি, কিন্তু সে করে আওয়ামী লীগ, কারণ টিকে থাকতে হবে, গুম যাতে না হয়, খুন যাতে না হয়, ধরে যাতে নিয়ে না যায়। এরা বেশ যখনই পরিবর্তন এসেছে তো এরা আগের জায়গায় ফেরত গিয়েছে। কিছু কিছু লোক আপোষ করেছে, এলাকাতে থাকে, তো এরা এক ধরনের আপোষ করেছে যে আমরা তোমাদের কিছু ভাঙবো না, তোমরা আমাদের কিছু ভাঙবে না, আসো আমরা একসাথে থাকি, তোমরা আমাদেরকে নিয়ে নাও, তোমাদেরকে আমরা বাধা দিব না। এরকম কিন্তু অনেক গ্রামাঞ্চলে এটা হয়েছে। আমি আপনাকে কিন্তু সব জেনে বলছি, আমার কাছে সবগুলো আমরা জানি যে প্রভাবশালী এমন গ্রামে অনেক পরিবার আছে যারা সব দলে এই কারণে যেটা হয়েছে অতীতের রাজনৈতিক যে অবস্থা সেখান থেকে তো আমরা সরে আসতে পারি নাই। ফলে আগের মতোই সরকারি দলে সবাই যোগ দিয়েছে, কারণ তারা পার্মানেন্টলি সরকারি দল করে। ফলে এইখানে আসলে আমি কাউকে দোষী করব না। বড় দলে তারা বেশি যোগ দিবে, কম দল ছোট দলে তারা কম যোগ দিবে, কিন্তু আমার ধারণা খুঁজলে এনসিপিতেও পাওয়া যাবে এরকম গিয়ে যোগ দিয়ে দিয়েছে। কারণ সবাই তো প্রমিনেন্ট না, ছাত্রলীগ করেছে, ছাত্র বা অন্য কি বলে স্বেচ্ছাসেবক লীগ করেছে, গিয়ে আস্তে করে জয়েন করেছে, কেউ চিনে টিনে না। কেউ ছিল ওইসব দলে একেবারে অপাংতেও, একেবারে কিছু ছিল না, খালি সদস্যই ছিল। এরা আবার এখানে এসে একটু বলছে যে নেতা হতে পারছে, এইসব সুযোগ আছে।